সংসার মানে কি অভ্যাস নাকি ভালোবাসা? আপনার কাছে কোনটা মনে হয়? আমার কাছে তো মনে হয় ভালোবাসা থেকেই শুরু হয় আমাদের এই অভ্যাস। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন ধরে বড় ভিডিও তেমন একটা দেয়া হয় না। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা একদমই করার ইচ্ছে ছিল না। হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসছিল, তাই রান্না বান্না করলাম। যদিও অল্প কিছু করেছি, কারণ হচ্ছে বাসায় সবকিছু ছিল না। সংসার তো এমনই হয়। কোনো সময় দেখবেন পুরো পরিপূর্ণ থাকে না, কোনো সময় দেখবেন একদম পরিপূর্ণ সবকিছুই ভরপুর থাকে। যতটুকুই ছিল তার ভিতর থেকে অ্যারেঞ্জ করেছি। ভাবছিলাম আজকে রান্নাবান্না একদমই করব না, কিন্তু হুট করে গিয়ে আসাতে আবার সেই নতুন করে রান্নাবান্না শুরু করতে হলো। এটাই তো হলো আমাদের অভ্যাস, তাই না? প্রথম যখন সংসার শুরু করি দেখবেন অনেক কিছুই ভালো লাগতো না, অনেক কিছুই করতে ইচ্ছে করতো না, কিন্তু এই না করার ভিতর থেকেই না একটা ভালো লাগা কাজ করতো, যেটা ভালোবেসেই এখন করি। আর এই অভ্যাসগুলোই এখন আস্তে আস্তে ভালোবাসার রূপ নিয়েছি। এখন এই ভালোবাসা দিয়েই সব কাজগুলো করে নিই। অনেক অলসতা থাকতো আগে, এখন আর থাকে না। এখন মনে হয় সবকিছুই অভ্যাস হয়ে গিয়েছে। তো আজকে আমি রান্না করেছিলাম চাইনিজ স্টাইল রাইস, চিকেন কারি আর হচ্ছে চিকেন ফ্রাই। তো আমি সব রেসিপি কিন্তু শেয়ার করিনি, এখানে শুধু একটা রেসিপি শেয়ার করেছি, তা হচ্ছে চিকেন কারি। সব রেসিপিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একদম অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্য অলরেডি আমার এই সবগুলো রেসিপি আলাদা আলাদা দেয়া আছে ইউটিউব এবং ফেসবুক পেজে। তো যাই হোক, আমার বাসায় কে আসছিল এটা তো আপনাদের বলিনি, আর ভিডিওতে আমি তো তেমন একটা বেশি দেখিয়ে থাকি না। বাসায় আসছিল আমার মেজো বোনের 2 ছেলে, ওদের এক্সাম, সেই জন্য আমাদের বাসায় বেড়াতে আসছে। সকালে এসে সন্ধ্যায় চলে গিয়েছে। তাদের আবদার আজকে তারা চাইনিজ খাবে, তো আমি বাসায় সব অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। তারা তো ভীষণ মজা পেয়েছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগে। রান্না বান্না হতে থাক, আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। এই যে আমি বললাম সংসার মানে কি অভ্যাস নাকি ভালোবাসা। অনেকে দেখবেন একদম হতাশ হয়ে যায় প্রথম যখন সংসার লাইফ শুরু করে। এটা আমিও হয়েছি, আরেকজনেও হয়েছে। রান্না বান্না থেকে শুরু করে সব কাজগুলোই অনেক খারাপ লাগতো। কি করে করব, কি করে গুছিয়ে করা, সবকিছু নিয়ে অনেক ঝামেলায় পড়তে হতো। তো এগুলো নিয়ে আমরা অনেক হতাশায় থাকি। তো একটা কথা বলবো, একটু ধৈর্য ধরে যদি কাজ করে যান না, যে কোনো জায়গায় দেখবেন সফলতা পাবেন। সেটা আপনার সংসার লাইফে হোক অথবা অন্য কোনো লাইফে হোক, যে কোনো জায়গায় ধৈর্যের পরীক্ষাটা দিতেই হবে। আমি যখন ফার্স্টে ফেসবুক পেজ ওপেন করেছি তখন ভেবেছিলাম পেজ ওপেন করে একটা ভিডিও দিলেই মনে হয় ভাইরাল হয়ে যায়, এটা আমার ধারণা ছিল। কিন্তু যখন আমি প্রপারলি কাজ করা শুরু করেছি, আসলে এখানে ধারণা একদমই পাল্টে গিয়েছে। এখানে এসে কতটা কষ্ট করি এটা একমাত্র আমি জানি, আর আমার মতো যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারাই জানে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ভিডিও করা, ভিডিওকে ক্যাপচার করে আবার শেয়ার করা, সবকিছু নিয়ে একটা ঝামেলা থাকে। তবে যখন আপনি এখান থেকে সফলতা পাবেন তখন দেখবেন এই কষ্টের কোনো কিছুই থাকে না। কষ্ট করতেও ভালো লাগে, তবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আমরা একটুতেই হতাশা হয়ে যাই। তো সংসার জীবনেও দেখবেন আমরা অনেক কিছুতেই হতাশা হই, অনেকের কথা খারাপ লাগে, অনেক নেগেটিভ কথা যেটা আমরা অনেক সময় হজম করতে পারি না। ধৈর্যের ফল বাতাসে নড়ে, একটা কথাই আছে না? ধৈর্য ধরে যান, যে কোনো জায়গাতেই এই ধৈর্যের ফলটা পেয়ে যাবেন। আজকে হোক আর বা কালকে হোক, একদম ধৈর্য হারা হওয়া যাবে না কোনোভাবেই না। আপনাকে সব জায়গাতেই পরীক্ষা দিতে হবে, সেটা যে কোনো জায়গায় হোক। আর ফেসবুক পেজে তো একদমই সহজ হবে, আপনি যত ধৈর্যের পরীক্ষা দিবেন ফেসবুক কিন্তু আপনাকে বুঝে নিবে যে আপনি কষ্ট করছেন, আর এই কষ্টের ফল অবশ্যই পাবেন। অযথা মানুষের পিছনে সময় না দিয়ে আপনি নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে বেশি করে সময় দেন, যেটা আপনার কাজে লাগবে। আমি একটা কথাই বলবো, ফেসবুক পেজে যারা কাজ করেন তারা নিজের পেছনে সময় দেন, নিজেকে নিয়ে ভাবেন, দেখবেন আপনি এই পেজ থেকে কিছু না কিছু পাবেন। কিন্তু আপনি যদি হতাশা হয়ে এই কাজটা ছেড়ে দেন অথবা অন্য কিছু ভাবেন যে এর থেকে সহজ কোনো পথ আছে যেখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো অথবা আমি সময়টা ভালো কাজে লাগাতে পারবো, আমি মনে করি এটা ভুল ধারণা। কারণ হচ্ছে আমরা যারা পেজ নিয়ে কাজ করি একটু কষ্ট হলেও একটা টাইমের পর ঠিকই দেখবেন আপনি এখান থেকে সফলতা পাবেন। একটু ধৈর্য ধরে কাজ করে যান, আর সবার জন্য অনেক বেশি ভালোবাসা থাকবে, সবাই সবার পাশে থাকবো। তো সবার প্রতি ভালোবাসা রেখে আজকে আমি অনেকগুলো কথা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, আর বেশি করে একটু কমেন্ট করবেন। আর আমি অনেক কথা শেয়ার করে ফেলেছি অলরেডি, আর বেশি বড় করব না। আশা করি সবার মোটামুটি ভালোই লাগবে আজকের ভিডিও। সবাই সবার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।